আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার পর চারজন শক্তিধর ফেরেশতাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল আলাইহিস সালাম। দুনিয়ার শেষ ঘোষণা, কিয়ামতের নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সিংহ হাতে দাঁড়িয়ে থাকতে হুকুম করবেন। বহু যুগ ধরেই তিনি অপেক্ষা করছেন, কেবল হুকুম পেলেই ফু দেবেন। সব প্রাণের জান কবজ করার শেষ মুহূর্তের আগে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করবেন, দুনিয়ার সকল প্রাণীর রূহ কবজ করো। এরপর একে একে মানুষ, প্রাণী, পাখি, জিন, আল্লাহর ইচ্ছায় থাকা প্রতিটি জীব সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে। সৃষ্টি জগতের মাঝে আর কারো রূহ থাকবে না। পৃথিবীতে কোনো জীবিত প্রাণ আর নেই। তখন আল্লাহ ইসরাফিলকে হুকুম দেবেন, ফু দাও। সিংহায় প্রথম ফু দেওয়ার সাথে সাথেই পর্বত ছাই হয়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে, আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সূর্য চাঁদ একত্র হয়ে যাবে, দুনিয়ার সকল ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। পৃথিবী তার সমস্ত সাজসজ্জা হারিয়ে চরম ধ্বংসে নিপতিত হবে। সম্পূর্ণ নীরবতা। ফু দেওয়ার পর সমগ্র সৃষ্টি জগৎ নিঃশেষ। দুনিয়ায় নেই আলো, নেই শব্দ, শুধু আল্লাহই রইলেন, চিরজীব, সর্বশক্তিমান, একক। আল্লাহ তখন বলবেন, আজ কার ক্ষমতা? আর উত্তর থাকবে না, একমাত্র আল্লাহর, যিনি একক ও পরাক্রমশালী। দুনিয়ার সব প্রাণীর রূহ কবজ হয়ে গেছে। পৃথিবী নিস্তব্ধ, আকাশ থমথমে। এখন আর কেউই জীবিত নেই, শুধু ফেরেশতা ছাড়া। এবার শুরু হলো সবচেয়ে ভয়াবহ অধ্যায়। আল্লাহর মহান ঘোষণা। সমগ্র সৃষ্টি নিঃশেষ হওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, জীবিত কে রইল? উত্তরে আজরাইল আলাইহিস সালাম বিনীত কণ্ঠে বললেন, হে আমার প্রভু, আপনার সম্মুখে কেবল আমি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর কেউই নেই। তখন আল্লাহ তাআলার প্রথম হুকুম দেবেন, হে মালাকুল মউত আজরাইল, আমার সর্বশ্রেষ্ঠ রাসূল জিবরাইলের রূহ কবজ করো। আজরাইল আলাইহিস সালামের চোখে অশ্রু চলে আসবে। তিনি বললেন, হে আল্লাহ, জিবরাইল তো আপনার ওহীবাহক, আপনার আদরের ফেরেশতা, তাকে আমি কিভাবে মৃত্যু দেব? আল্লাহ বললেন, এটা আমার সিদ্ধান্ত, আমার আদেশ পালন করো। আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম সালামে বললেন, আমার ভাই, আমার ওপর তোমার দায়িত্ব পালন করো। আমি আমার রবের সাক্ষাৎ কামনা করছি। আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করবেন। জিবরাইল আলাইহিস সালামের বিশাল দেহ আকাশে ধসে পড়বে। এবার জিবরাইল আলাইহিস সালাম নেই। এরপর আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করো। বহু যুগ ধরে যিনি বৃষ্টি, রিজিক, বাতাস, মেঘের তদারকি করতেন, আজ তার বিদায়। মিকাইল আলাইহিস সালাম সালামে বললেন, আমার প্রভুর ফয়সালা সত্য, আমার কাজ এখানেই শেষ। আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করলেন। আকাশ যেন আরো ভারী হয়ে যাবে। এরপর আল্লাহ বললেন, হে মালাকুল মউত, ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা বুকে চেপে দাঁড়িয়েছিলেন, যে সিংহায় ফু দিয়ে পৃথিবী ধ্বংস করে দিয়েছিলেন। তিনি বললেন, হে প্রভু, আপনার আদেশ পালিত হয়েছে, আমার কাজও শেষ। আজরাইল আলাইহিস সালাম তার রূহ কবজ করলেন। সিংহাটি ইসরাফিল আলাইহিস সালামের হাত থেকে পড়ে গেল।
আকাশে প্রতিধ্বনি হতে এক অদ্ভুত নীরবতা। এখন রইলেন শুধু কেবল একজন, আজরাইল আলাইহিসসালাম। 3 ফেরেশতা নেই, দুনিয়ায় কোনো প্রাণ নেই, আকাশ জমিন ভেঙে পড়েছে। আজরাইল আলাইহিসসালাম একা দাঁড়িয়ে। তখন আল্লাহ তাআলা ডাক দেবেন, হে মালাকুল মউত, কে রইল জীবিত? তিনি মাথা নিচু করে বলবেন, হে আমার প্রভু, এখন কেবল আমি। আল্লাহর চূড়ান্ত আদেশ। আল্লাহ বললেন, হে মালাকুল মউত, এতদিন তুমি অন্যদের রূহ কবজ করলে, আজ তুমি নিজ রূহ কবজ করে আমার কাছে ফিরে আসো। এ কথা শুনে আজরাইল আলাইহিসসালাম কেঁপে উঠলেন। তিনি বললেন, হে রাব্বুল আলামিন, আমি আপনার বান্দা, আপনার আদেশই সত্য। এরপর তিনি এমন স্থানে যাবেন যেখানে আল্লাহ চাইবেন এবং সবচাইতে কঠিন কাজটি করবেন, নিজের রূহ কবজ করবেন। এক মুহূর্তেই আকাশ ফাঁকা, কোনো ফেরেশতা নেই, কোনো প্রাণী নেই, রইল শুধু আল্লাহ, চিরজীব, সর্বশক্তি, একক। তখন আল্লাহ বলবেন, আজ কার সরকার, কার রাজত্ব? নিস্তব্ধ আকাশ থেকে উত্তর আসবে, একমাত্র আল্লাহ, পরাক্রমশালী, একক, জয়ী। প্রিয় ভাই ও বোনেরা আমার, মনে রাখবেন, আমাদের সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমাদের শক্তি, আমাদের টাকা, আমাদের রূপ সৌন্দর্য, এমনকি আমাদের নামটাও একদিন মানুষের মুখ থেকে মুছে যাবে। দুনিয়াতে যেটা নিয়ে আমরা এত গর্ব করি, মৃত্যুর পর সেগুলো কোনোটিই আমাদের সাথে থাকবে না। অহংকার কেবল আল্লাহরই সাজে, তিনি মহান, তিনি পরাক্রমশালী। আমরা তো সামান্য এক মুঠো মাটি, তবু কেন এত অহংকার? কেন মনে করি আমরা খুব কিছু? এক মুহূর্তে আল্লাহ চাইলে সব কিছু কেড়ে নিতে পারে। দেখুন, যে মানুষ আজ দাঁড়ায়, কাল সে কবরের নিচে। যে মানুষ আজ বড় বড় কথা বলে, কাল তার মুখে এক ফোঁটাও শব্দ থাকবে না। তাহলে অহংকার করে আমরা কি পাই? বরং বিনয় আমাদের মর্যাদা বাড়ায়, অহংকার আমাদের নিচে নামিয়ে দেয়। আজ আমরা একটু চিন্তা করি, যদি আজ রাতটাই আমাদের শেষ রাত হয়, যদি আগামীকালের ভোরটা আমরা না দেখি, তখন কি আমাদের অহংকার কাজে দেবে? নাকি কাজে দেবে আমাদের ভালো কাজ, আমাদের আমল? প্রিয় ভাই ও বোনেরা আমার, বিনয়ী মানুষকে আল্লাহ ভালোবাসেন, আর অহংকারী মানুষকে তিনি পছন্দ করেন না। তাই আসুন আজই বদলে যাই, মন থেকে অহংকার বের করে ফেলি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহর কাছে মাথা নত করি। কারণ সত্যিকার মাথা উঁচু হয় তখনই যখন আমার আল্লাহর সামনে মাথা নিচু করি। দুনিয়া খুব ছোট, জীবনও খুব ছোট, কিন্তু আখিরাত চিরদিনের।